For all these 3 counts, বাংলাদেশের একজন সাবেক সরকার প্রধান হিসেবে প্রথম মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন শেখ হাসিনা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে কেবল তিনি একাই বিচারের মুখোমুখি হননি। এই তালিকায় আছেন সাবেক 2 জন সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের দায়ে ফাঁসির দণ্ড পেয়েছেন শেখ হাসিনা একাই। 1990 সালে গণঅভ্যুত্থানে পতন ঘটেছিল সেনাশাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের। 1991 সালে তার বিরুদ্ধে দায়ের করা হয় প্লট বরাদ্দ দুর্নীতির মামলা। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রী, রাজনীতিক, সাংবাদিক ও চলচ্চিত্র তারকাদের 39টি প্লট বরাদ্দ দেয়া। তবে দুর্বল সাক্ষ্য প্রমাণের কারণে 2006 সালে সেই মামলা থেকে রেহাই পেয়ে যান এরশাদ। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে করা আলোচিত মামলাগুলোর একটি ছিল রাডার ক্রয় দুর্নীতি মামলা। অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনার মাধ্যমে রাষ্ট্রের 64 কোটি টাকার ক্ষতি করা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর 95 সালে এ মামলার অভিযোগ গঠন হয়, কিন্তু 2017 সালের 19 এপ্রিল খালাস পান এরশাদ। তবে রেহাই মেলেনি আলোচিত জনতা টাওয়ার মামলা থেকে। 1991 সালে করা এই মামলায় শেষ পর্যন্ত সাজা হয় সাবেক এই স্বৈরশাসকের। 4 মাস কারাভোগের পর মুক্তি পান 2001 সালে। যদিও ক্ষমতা হারিয়ে বিভিন্ন মেয়াদে জেলে ছিলেন তিনি। জেনারেল এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বিএনপি ও আওয়ামী লীগ মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবেই বেশি ব্যবহার করেছে। এই অভিযোগ দীর্ঘদিনের। 2 সরকারের সময়ই দেখা যায়, যখনই রাজনীতির মাঠে সফর হয়েছেন এরশাদ, তখনই গতি পেয়েছে তার মামলাগুলো। মঞ্জুর হত্যাসহ একাধিক মামলা মাথায় নিয়েই 2019 সালে মারা যান এরশাদ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো ও 21 আগস্ট গ্রেনেড হামলাসহ অন্তত 5টি মামলা। জিয়া অরফানেজ দুর্নীতির মামলায় 10 বছরের এবং জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় 7 বছর সাজা হয় এই প্রধানমন্ত্রীর। তবে 24-এর গণঅভ্যুত্থানের পর একে একে সব মামলার দায় থেকেই রেহাই পান বিএনপি চেয়ারপারসন। ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা সবচেয়ে গুরুতর। দেশের ইতিহাসে তিনি একমাত্র সরকার প্রধান যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা পেলেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় হত্যার, উস্কানি, প্ররোচনার মতো গুরুতর 5টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র জনতাকে হত্যার প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা ও অপরাধ প্রতিরোধে ব্যর্থতার দায়ে শেখ হাসিনাকে আমৃত কারাদণ্ড দেয়া হয়েছে। আর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা, চানখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় তাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। শেখ হাসিনাই একমাত্র সাবেক সরকার প্রধান যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি দেয়া হল। বিচার কার্যক্রমে অনুপস্থিত থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না শেখ হাসিনা। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তারের পরেই রায় কার্যকর করতে পারবে সরকার। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী আদালতের এই রায়ের আলোকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানাতে পারবে দেশের সরকার। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ।